তো রাত বাজে এখন হচ্ছে 3টা 30 আর এই সময়টা হচ্ছে আমি বের হয়ে গিয়েছি কাজের উদ্দেশ্যে। সকালবেলা আমার ব্রাইড আছে সিরাজগঞ্জে, টানা 2 দিন হচ্ছে সেখানে আপুকে সাজাতে হবে। এই জন্য আমরা রাতে বের হয়েছি, কারণ সারা দিন অনেক ব্যস্ত ছিল। আর ওই সময় আসলে ঈদ ছিল, এটা অনেকদিন আগের ভিডিও, সম্ভবত রোজার ঈদের বন্ধের যেদিন, ঈদের পরের দিনের ভিডিও। তো ওই সময়টা আসলে অনেক 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 কষ্ট গিয়েছে। আর এটা একদমই ফার্স্ট টাইম না আমরা রাতে, ভোর রাতে বা আরও মধ্যরাতে বের হয়ে ঢাকার বাইরে কাজ করতে গিয়েছি। শীতের সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল আমার বাহিরে কাজ করতে যাওয়াটা, কুয়াশার জন্য গাড়ি চালাতে পারতেছিল না, এতটা রিস্কের মধ্যে দিয়ে হচ্ছে গিয়েছে। আমার পেজে একটা ভিডিও আছে এটা নিয়ে, আমি করেছিলাম। তো যাই হোক, সর্বশেষে আমি আমার কাজটাকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, যে কারণে হচ্ছে এত কষ্ট করা। তো মোটামুটি হচ্ছে একটা ফুল ব্লগ শেয়ার করার চেষ্টা করব, 2 দিন কিভাবে গিয়েছে, ব্রাইড কেমন ছিল, বা যতটুকু পারবো আর কি। আসলে কাজের মাঝখানে মনে থাকে না অনেক কিছু। তো এই যে এখন আমরা মোটামুটি এই জায়গাটা একটু রেস্ট নিচ্ছিলাম। দেখেন তখনও কিন্তু রাস্তায় সকাল ভোরবেলা, অনেক কুয়াশা ছিল আশেপাশে। তো যাই হোক, আর এই যে আমার বিধ্বস্ত চেহারা, না আছে কোনো মেকআপ শেকআপ, ঘুম থেকে উঠেই জাস্ট ভিডিও করতেছি। তো প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই যে আমাদের আর বেশি একটা সময় লাগবে না, আমরা হয়তো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আপু আমাদের জন্য একটা রিসোর্ট বুক করেছিল, তো সেই রিসোর্টে আজকে সাজাবো। তারপর আসলে কোন রিসোর্টে যাব জানি না, তবে জানেন আমাদের সাথে না ভূতুড়ে কাহিনীও ঘটছে। তো এই যে আমরা পৌঁছে গেলাম, আর রিসোর্টটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। সিরাজগঞ্জের মতো একটা জায়গায়, আননোন কাইন্ড অফ একটা প্লেস, এত সুন্দর একটা রিসোর্ট আছে ভিতরে, খুব সুন্দর ছিল। মোটামুটি একদম নিরিবিলি ছিল, আর অনেক বড় ছিল, অনেক বড় ছিল। ফ্রেন্ডস ফ্যামিলি বা ডে ট্যুরের জন্য এটা একটা পারফেক্ট। আর মোটামুটি 3.5 ঘন্টা আমাদের সময় লেগেছিল ঢাকা থেকে আসতে। তো আমরা এসেছি 6:30 বাজে, ভোর 6:30 এসে পৌঁছেছি। এখন ওয়েট করছি রুমের জন্য, আমরা জাস্ট যাব, হয়তো বা 10 থেকে 20 মিনিটও বসবো না, এমন সময় আপু চলে আসবে, অ্যান্ড দেন আপুকে সাজায় আমরা আমাদের আবার কাজে ব্যাক করব। এই ব্লগটা আসলে খুব একটা প্রফেশনাল ব্লগ না, আমি জাস্ট আজাইরা আমার যা মাথায় আসতেছে বলতেছি, প্লিজ এটা নিয়ে কেউ জাজ করবেন না। আমার ইউটিউবের মধ্যে এরকম লং ভিডিও আমার এটা ফার্স্ট, আমি বলবো আমি অনেক কষ্ট করে করেছি। সো হয়তো বা করতে করতে এটা ঠিক হয়ে যাবে, আমি কোনো এডিট মেডিট করবো না, যা মুখে আসবে তাই বলবো। এই যে দেখেন আমরা চলে আসছি এখন, এখন জাস্ট রুমে আর কি চেক ইন করবো। খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে এরকম একটা জায়গায়। এই যে দেখেন না, এটা হচ্ছে বারান্দা দিয়ে এই ভিউটা, খুব নাইস একটা ভিউ। আর ওই সময় আমরা বসছিলাম কেন, এই রুমে হচ্ছে অলরেডি গেস্ট ছিল আপুদের, তো ওনারা হচ্ছে রুম ছেড়ে অন্য রুমে যাচ্ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আসলে লবিতে বসা ছিলাম। এখন আমরা আমাদের লাইটিং, তারপরে হচ্ছে মেকআপ টেকআপ এগুলো সব গুছাবো। দেন মেকআপের মাঝখানে আসলে কোনো ভিডিও নিতে পারি না। আর এই যে আফটার মেকআপ আমার হচ্ছে এই অবস্থা। এর মধ্যে আমরা নাস্তাও করে নিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে আপুর শ্যুট করছে দ্য ওয়েডিং ডায়েরি বাংলাদেশ, অ্যান্ড ওদের আউটকাম এত সুন্দর আসছিল, আমি জাস্ট দেখাচ্ছি। আমার এই ব্রাইডটার সবকিছু এত সুন্দর ছিল, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, মেকআপ, ভেনিউ, সব কিছু এত সুন্দর ছিল। আর সবগুলা কে করছে জানেন? তার ননাস ননদরা, তারা যে এতটা চুজি, আমি এ পর্যন্ত যত ব্রাইড সাজাইছি ভাই, কারো না কারো কোনো না কোনো প্রবলেম ছিল। হয়তো বা বউয়ের মন মতো ড্রেস হয় নাই, বউয়ের মন মতো জুয়েলারি হয় নাই, বউয়ের মন মতো ভেনিউ হয় নাই, মেনু হয় নাই, কিছু না কিছু আছেই। হ্যাঁ, তো যাই হোক, এই ব্রাইডের সব কিছু ওকে ছিল। সব কিছু ডান করার পর খাওয়া দাওয়া পরে করব। আগে আমরা যে রিসোর্টে থাকবো, এটা হচ্ছে আপুদের রিসোর্ট। এই রিসোর্টে আপুরা বছরে একবার সবাই আসে, দেশের বাহিরেই ম্যাক্সিমাম থাকে, সো আসে এখানে আর কি এনজয় করে। তো এই রিসোর্টে আমরা ছিলাম আর কি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে যাচ্ছি, এত রাশে ছিলাম যে আসলে ভিডিও করা হয় নাই। তো এটা হচ্ছে ফুল ভিউ, একদম মনে হয়েছে যে একদম আগেকার আমলের যে বাড়িগুলো হয় না বড় বড়, ওই টাইপের। এই রিসোর্টের মধ্যে ভুতুরে কাহিনী হয়েছে, এত ভয় লাগছে ভাই। তো এই যে আমি হালকা জাস্ট একটু টাচ আপ করে চলে গেছি। ওখানে গিয়ে দেখি মাত্র হচ্ছে এন্ট্রি নিচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি। আর ওখানে গিয়ে আমরা হচ্ছে ভেন্যু হারাই ফেলছিলাম। আপু আমাদেরকে যে লোকেশন দিয়েছিল সেখানে কিছুই ছিল না, গুগল লোকেশনটা ভুল ছিল। তো যাই হোক, বাট আমি বলবো আপু
খুবই 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 আমাদেরকে কোঅপারেট করেছে। এত বিজি, নর্মালি ব্রাইডরা অনেক বিজি থাকে, এই এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু পরপর টেক্সট দিচ্ছে যে আমরা ওকে আছে কিনা, আমরা খেয়েছি কিনা, আমাদের সব কিছু ঠিক আছে কিনা। আসলে কি জানেন, আন্তরিকতাটাই না আমার কাছে মেইন মনে হয়। এই 500 1000 টাকা এগুলোর জন্য আসলে যারা ছোটলোকি করে, আমি তাদেরকে বলবো যে আপনাদের যদি আপ্যায়নটা, আপনাদের মানসিকতাটা যদি সুন্দর থাকতো, আমরা বলতেছি না যে একটু পরপরই আমাদেরকে ফোন দিবেন, একটু পরপরই খোঁজ খবর রাখবেন, ঠিক আছে, আমাদের এরকম এত বাজে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে হোম সার্ভিস দিতে গিয়ে। তো ওই এক্সপিরিয়েন্সের পরেও যখন মানুষ মানে এক্সপেক্ট করে তাদেরকে ওই স্পটে গিয়ে ডিসকাউন্ট করার, আসলে কোনো কিছু বলার থাকে না। আমি আস্তে আস্তে এগুলো সব শেয়ার করব। এরকম ভালো একটা সার্ভিস অথবা ভালো একটু আপ্যায়ন বা আমরা যে আছি এই জিনিসটা আসলে মেনটেন যারা করতে পারে, আমি বলবো যে আসলে তাদের ডেফিনেটলি কিছু একটা আছে। সো আপুটা খুবই ভালো ছিল, আমার সাথে এখনো কথা হয়। কিছু কিছু ব্রাইডদের বাসায় গিয়ে তো কাণ্ড জ্ঞান মানে হীনতা দেখে একদম নিজেদের মাথায় নষ্ট হয়ে যায় যে এইরকম কিভাবে পসিবল। তো এগুলো আমি সব শেয়ার করব এখন থেকে, ইচ অ্যান্ড এভরি কথা আমি যা যা হয় সব শেয়ার করব। তো খাবারটা অনেক মজা ছিল ওই দিন। আমি যদিও আসলে গরুর মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট ওই দিন মজা ছিল। সব থেকে মজা ছিল দই, এটা একদম বগুড়ার দই ছিল, যেহেতু বগুড়ার রোডেই পড়েছে সিরাজগঞ্জ। আমি না এগুলো জানি না, আমি না জানতাম না। আমি বলতেছি আল্লাহ একটু বগুড়ার দই, মানে আমি লাইক এরকম করে বলতেছি, কারণ দই আমার এত পছন্দ, মানে স্পেশালি বগুড়ার দই। তো খাওয়া দাওয়া শেষ করে ওখানে আমরা বসি না, বিকজ আমি প্রচণ্ড টায়ার্ড, সারা রাত মোটামুটি জার্নির উপরেই গেছে। তো আশেপাশে আমরা একটু ঘুরে দেখছিলাম, খুব সুন্দর, মানে খুবই নিরিবিলি, একদম সিমসাম, খুব সুন্দর। তো আমরা এই যে চলে আসছি এখন, আমরা যে রিসোর্টের ভিতরে এইটা একটু ঘুরে দেখতেছি, অনেক বড়, বিশাল বড় আর কি। তো এখানে খুবই 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 সুন্দর, আমার খুব ভাল লাগছে। তবে রাতের বেলায় আর কি ঠেলাটা টের পাইছি, যদিও আমি পাইনি, ওরা দুইজন টের পাইছে। ওরা নাকি রাতের বেলা দুইজনই হচ্ছে ভূত দেখছে, কাকে নাকি দেখছে। যাই হোক, আমি তো ঘুমাইলে মরেই যাই। তো এই যে আমি এখন এখানে বলতেছিলাম যে জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর ওইখানে ওই দিন আমি যেহেতু ঈদ, তো আমি মেহেদি দিয়েছিলাম, মেহেদির কালারটা অনেক সুন্দর আসছিল। তো খুবই সুন্দর ওই দিন আমাদের থাকা হয়েছে। আমাদের এখানে কাজ মোটামুটি ওই দিন মানে আরেক দিন আছে আর কি, পরের দিন। তো এরপর আর ভিডিও নেওয়া হয়নি, খুব টায়ার্ড ছিলাম, আমি ঘুমাই গেছিলাম। তো পরের দিন হচ্ছে আপু গাড়ি পাঠিয়ে দেয়, আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আপুর শ্বশুর বাড়িতে। কারণ ওই দিন সাজিয়েছিলাম রিসোর্টে, আজকে আপুর শ্বশুর বাড়িতে গিয়ে সাজাচ্ছি। খুব একটা বেশি দূর না, একদমই 10 মিনিট 20 মিনিটের দূরত্ব। তো আমি আর আমার বোনই চলে যাচ্ছি এখানে, আর আর কেউ যায় নাই। সো আমি সকালে উঠে এই সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা এত সুন্দর, সবাই জিজ্ঞেস করছিল ড্রেসটা কোথা থেকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি। এটা আসলে আমি একটা অফলাইনের স্পট থেকে নিয়েছি, আই মিন এটা আমি মৌচাক থেকে নিয়েছি। তো মৌচাকে ওই এক পিসি ছিল, আমি জানি না এখন আছে কিনা, ঈদের আগে আগে নিয়েছিলাম আর কি, জাস্ট রেগুলার পরার জন্য। জামাটা খুবই ভালো, স্টিল মানে ফেব্রিক্সটাও অনেক ভালো। আর এখানে আমার বোন হচ্ছে চুপচাপ বসে আছে, আর আমি একটু ঢং ঢং করতেছি, কারণ একটু পরে আর এখন হচ্ছে ওর কাছে আমি স্টোরি শুনতেছি যে রাতের বেলা কি হয়েছিল, ওরা কি কি দেখতেছিল। আল্লাহ, কি একটা অবস্থা! ওরা আমাকে বলতেছিল যে কি লাল শাড়ি পরা নাকি একজন নাকি দরজার মধ্যে দিয়ে দাঁড়াইছিল, নক করতেছিল। তবে নক যে করতেছিল এটা আমি মানে আমি আচমকা উঠে গেছিলাম, আমি বুঝছি যে কিছু একটা হয়েছে, বাট ওরা যেটা দেখছে আমি আসলে সেটা দেখি নাই। সো আপুকে কিন্তু মেকআপ করা ডান। সরি, আমি আসলে মেকআপের ভিডিও নিতে পারি নাই, আমি দেখাই দিচ্ছি বিয়ের সাজটা কেমন হয়েছে। আপুকে ওই দিন অনেক সুন্দর লাগছিল, আপুর জুয়েলারি ড্রেস খুব সুন্দর ছিল। আপনারা যদি আপুর ফুল লুক দেখতে চান, আমার পেজ গ্ল্যাম উইথ জারা, এই পেজে হচ্ছে আপনারা গিয়ে দেখতে পারেন। এখানে আপুর ভিডিওস অ্যান্ড পিকচার্স সবকিছু আপলোড করা আছে। এছাড়াও আপনারা যদি আপনাদের স্পেশাল মোমেন্টে আমাদেরকে বুক করতে চান, তাহলে কিন্তু এই পেজে হচ্ছে ইনবক্স করলে আমরা প্যাকেজের ডিটেলস দিয়ে দিব। সো এই যে আমরা এখন চলে আসছি, এখন আমরা খাওয়া দাওয়ার পরেই হচ্ছে বের হয়ে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বিকজ অনেক লম্বা একটা সময় থাকা হয়েছে, আর এরপরেও হচ্ছে আমাদের আরও ব্রাইড আছে। সো এই যে এখন ওয়েডিং ডায়েরি বাংলাদেশ, ওরা হচ্ছে আপুর নিচ্ছে, আর আপুর রোজ বনটা অনেক সুন্দর হয়েছিল, আপু জাস্ট এন্ট্রি নিয়েছে আর কি। এখন খাওয়া দাওয়া করবো। ওই দিন গিয়ে দেখি যে আমরা একটু বেশি লেট করে ফেলেছি, মানে কোনো সিট খালি নাই। তো আমরা তিনজন হচ্ছে মানে আমরা দুইজন এক জায়গায় বসছি, আর ও হচ্ছে অন্য জায়গায় বসছে, আমরা আসলে তিনজন একসাথে বসতে পারি নাই। তো যাই হোক, আমরা আসলে 1 ঘন্টা লেট করতে পারতাম, বাট আমাদের মনে হয়েছে ঢাকায় যদি একবার জ্যাম শুরু হয়ে যায়, আমরা আসলে ঢাকায় ঢুকতে আমাদের অনেক সমস্যা হবে। তাই আমরা কোনো রকম খাবারটা খেয়ে আর কি বের হয়ে গিয়েছি। আদারওয়াইজ আমার স্পেশালি গ্যাস্ট্রিকের সমস্যা আছে,
যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয়, এই জন্য হচ্ছে মোটামুটি। তো এই যে আমি দেখাচ্ছি, আর ওই সময় আমি আপুকে খুঁজছিলাম, যদিও যে আপুকে আমি ওইদিকে যাবো কিনা ভাবতেছিলাম। সো এই যে হচ্ছে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। এন্ড গতকালকের মেনু আজকের মেনু সেম ছিল, হয়তো আবার বাই দ্য ওয়ে ভেন্যু কিন্তু সেমই ছিল, আপুদের বাসা এবং ভাইদের বাসা নাকি সেম জায়গায়। তো আমি জাস্ট এই রোস্ট আর পোলাওটা নিয়ে কোনো রকম খেয়ে আর কি, খুব তাড়াতাড়ি খেয়েছি, খেয়ে বের হয়ে গিয়েছি। এখন আমরা হচ্ছে আল্লাহর নামে হচ্ছে বের হয়েছি আর কি। এখন আমরা সাবধানে বাসায় চলে আসছি। সো 2 দিন আমাদের ভালোই ছিল। আপনারা আমাকে জানাতে পারেন যে আমার ব্রাইডগুলোকে, মানে ব্রাইডটাকে কেমন লেগেছে। এই যে দেখেন কথা আমি উল্টাপাল্টা করে ফেলতেছি, কারণ আমার আসলে এত লং টাইমে কথা বলে ভিডিও করার মতো অভ্যেস আমার আসলেই নাই। এটাই ছিল আমার হোম সার্ভিসের নাম্বার 1, 1 নম্বর ব্লগ, আর এত লং ব্লগ। ইনশাল্লাহ নেক্সটে আরও শেয়ার করব। আল্লাহ হাফেজ।